নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পাকাল মাছের আম কাসুন্দি। দেখুন কি সুন্দর ডিমওয়ালা পাকাল মাছ এনেছে, বেশ বড় মাছটা, তাই আমি দু অর্ধেক করে কেটে নিয়েছি। এবার সবার প্রথমে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে কড়া কড়া করে মাছটাকে ভেজে নেবো। আমি খুব সুন্দরভাবে ভাজবো মাছটা, একটু বেশি তেল দিয়ে ভাজলে ভালো হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা পাকাল মাছগুলোকে ভেজে নেব, একটু লালচে করে ভাজবো। মাছটা খুব সুন্দর কড়া কড়া করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছটা দেখুন কত সুন্দর রং ধরিয়ে ভেজে নিয়েছি মাছগুলো। এবার একটা বাটির মধ্যে আমি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো চিনি নিয়েছি, এটা জলে গুলিয়ে নেব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ফোড়নটা যখন খুব সুন্দরভাবে গন্ধ ছাড়তে শুরু করবে, সেই সময় দিয়ে দেবো এই গুলিয়ে রাখা মশলাটা। কত সুন্দর কালার এসছে দেখুন। দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। এই সময় আমি একটা আম বড় সাইজের গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। কি কালার এসছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো দুটো হাতে ভেঙে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, খুব অল্প। এবার দেখুন এই পরিমাণে জল দিয়েছি। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এটাকে, মাত্র 2 মিনিট। কত সুন্দর কালার এসছে দেখুন, বেশ মাখো মাখো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণে, চায়ের চামচ 2 চামচ পরিমাণে কাসুন্দি, আর দিয়ে দেব একটা হাতে ভেঙে রাখা কাঁচা লঙ্কা, দেব 3-4টে গন্ধরাজ লেবু পাতা দিয়ে বেশ নেড়ে চেড়ে আমি পরিবেশন করে দেবো। দেখুন পরিবেশনের জন্য একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো আবারও কয়েক ফোঁটা কাসুন্দি, তাতে ফ্লেভারটা ভালো আসবে। গন্ধরাজ লেবুর সাথে আমের সাথে কাসুন্দির একটা ফ্লেভার দারুণ লাগে। আর দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন পাকাল মাছের আম কাসুন্দি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।